রাতের মধ্যেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এছাড়া শুক্রবার শনিবারের মধ্যে বৈঠকে মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এসব অস্ট্রেলিয়া, কানাডা এবং লন্ডন সহ বিভিন্ন জায়গা থেকে সরকার বিরোধী তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এর আগে টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। রাজধানীতে বাসাবাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হচ্ছে, তবে এখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুবিধা মিলছে না। অ্যাপ ভিত্তিক পরিষেবা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এ নিয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, ব্রডব্যান্ড ইন্টারনেট কি রাতে স্বাভাবিক হয়ে যাবে বলেই প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবং জানতে চাই যে কয়টা নাগাদ হতে পারে সেই বিষয়ে কিছু জানা গেছে কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, এখানে ইন্টারনেট কিন্তু সারা দেশে একটি খুব বড় একটি নেটওয়ার্কিং এর একটি বিষয়। তো যেহেতু গত 5 দিন আপনি জানেন যে এই ইন্টারনেটটি সারা দেশ জুড়ে যখন বন্ধ ছিল, তো এখন গত রাতে যেটি পরীক্ষামূলক ভাবে পর্যায়ক্রমে চালু হয়েছে এবং এরই মধ্যে কিন্তু অফিস আদালত খোলা হয়েছে। তো সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু গতকালকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং মিডিয়া অধ্যুষিত এলাকা, এমনকি কূটনৈতিক এলাকা, এই এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু গতকালকে রাত্রে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালুর বিষয়টি আইসিটি ডিভিশন থেকে কিন্তু বিটিআরসি থেকে নিশ্চিত করা হয়েছিল এবং সেটি কিন্তু হয়েছিল। এবং আজকে দুপুরে বিটিআরসি সাথে কিন্তু আইএসপিএবি বসেছিল একটি বৈঠকে এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তের পরে কিন্তু আইএসপিএবি কে, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের যে সংগঠন, তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য যারা পর্যায়ক্রমে আসলে বেশি পর্যায়ে সেই লাইনগুলো যেটি ডাউন ছিল, অর্থাৎ অচল করে রাখা হয়েছিল, সেটি যেন আপ করে দেওয়া হয়, অর্থাৎ সচল করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই নির্দেশনাটা দেওয়ার পর থেকে কিন্তু সকাল আমি আইএসপিবির সঙ্গে কথা বলে যতদূর জানতে পেরেছি, তারা দুপুর থেকে কিন্তু অলরেডি কানেক্ট করা শুরু করেছেন। এই মাঝে আইএসপিবি জানিয়েছে রাজধানীর বেশ কিছু এলাকা অলরেডি চলে এসেছে এবং পর্যায়ক্রমে সারা দেশে মোটামুটি চলে আসবে। এবং একটু আগে যে বৈঠকটি হলো বিটিআরসিতে, সেখানে প্রতিমন্ত্রী আমাদের যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ছিল সেগুলো সব মেরামত করা হয়েছে। এবং যেটি জানতে চাই যে মোবাইল ডেটা চালু করতে কেন এত বেশি সময় লাগছে, কি বলছেন প্রতিমন্ত্রী? মোবাইল ডেটা চালুর বিষয়টি কিন্তু আপনি জানেন যে ব্রডব্যান্ড যখন বন্ধ করা হয় এর ঠিক একদিন আগে কিন্তু মোবাইল ডেটা সেটি বন্ধ করা হয়েছিল। তো সেটির একটি নিরাপত্তার সংক্রান্ত একটি বিষয় আইসিটি বিটিআরসি আমাদের জানিয়েছিল যে বিভিন্ন এখানে অনেক হয়তো উস্কানিমূলক বিভিন্ন ছবি সরবরাহ বা বিভিন্ন কাজে এই মোবাইল ডেটাকে ব্যবহার করতে পারে। তো সেটিকে কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।